সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন এই 10:30 মতো হবে। আমি যথারীতি সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে স্নান সেরে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ব্যাংকের একটা ছোটোখাটো কাজ ছিল। সেই কাজটা সেরে ফেরার সময় দেখছি তালশাঁস বিক্রি হচ্ছে, তাই ভাবলাম তালশাঁস নিয়ে যাই। তো একটা জায়গায় দুটো তালের শাঁস বের করে ক্যারি ব্যাগে ভরে নিয়ে গেলাম বাড়িতে। এখন বাড়ির পথে, চলো বাড়িতে যাই। আর সত্যি কথা বলতে আমি আজকে লাইফে ফার্স্ট টাইম তালশাঁস ট্রাই করে দেখব। প্রতি বছরই এই টাইমটাতে বাজারে রাস্তার মোড়ে মোড়ে প্রচুর তালশাঁস বিক্রয় হয়, কিন্তু আমি কখনো কিনে খাইনি। তো আজকেই ফার্স্ট টাইম, দেখি কেমন লাগে। অনেককেই তো কিনে খেতে দেখি। তো যথারীতি চলে এসেছি বাড়িতে, ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। বাবা, আজকেও জব্বর গরম। সকালে একটু ওয়েদারটা ভালো ছিল, একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি, বীভৎস গরম। আজকেও সকালে স্নান করে বেরোনোর দরুন আজকেও আমার অদ্ভুত রকমের বাজে ফিল হচ্ছে। এত অস্থির লাগছে শরীরটা যে কি বলবো। এখন একটু তালশাঁস খেয়ে দেখি গরমে একটু রিলিফ মেলে নাকি। সবাই তো খায়। যথারীতি আমি তালশাঁসগুলোকে যেইটুকু গায়ে লাইট ইয়েলো কালারের অংশগুলো লেগেছিল সেগুলোকে ছুরি দিয়ে ভালো করে ক্লিন করে খেয়ে দেখলাম ভালোই লাগছে, বেশ মিষ্টি মিষ্টি, টেস্টি টেস্টি। খুব একটা স্বাদের না হলেও ভালোই, নট ব্যাড। তারপরে আজকে তো সব রান্নাগুলো মাই করেছিল, লাঞ্চ করে নিলাম, তারপরে একটু রেস্ট করলাম, তারপরে চলে এলাম ছাদে। মা মেয়েতে মিলে একে একে কাপড়গুলো তুলে ফেললাম। আর এখন যেহেতু পড়ন্ত বিকেল, যদিও একটু হাওয়া নেই ছাদে, তবুও রোদের তাপ তো নেই। তো সেই জন্যই যদি ছাদে বিশেষ রোদের তাপ না থাকে তাহলে শুকনো জামা কাপড়গুলো আমরা ছাদেই হাতে হাতে ভাঁজ করে নিচে নিয়ে যাই, এতেই সুবিধা হয়। যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। আর যেগুলো একটু আধটু ভেজা রয়েছে সেগুলো সিঁড়িতে যে দড়িগুলো টাঙানো আছে সিঁড়ির ভেতরে আর কি, সেখানে মেলে দেওয়া হলো। তারপরে মা একটা একটা করে 4টে গোলাপ গাছের টবে যে ঘাস হয়েছিল সেগুলো তুলতে শুরু করে দিল। আর বাকি গাছগুলোতে ততক্ষণ আমি জল দিয়ে দিলাম। এই বড় বালতিটা মা আজকে নিয়ে এসেছে, প্রচণ্ড ভারী। আর ওই করতে করতে এদিক ওদিক ছাদে ঘুরে আনাচে কানাচে কার বাড়িতে কি হয়েছে, কোন ফুল কার বাড়িতে ফুটেছে, এই সব দেখতে দেখতেই বালতিটাও ভরে যাচ্ছে। যতবার ভাবছি হাফ বালতি হলেই নিয়ে এসে জল দেব তাহলে সুবিধা হবে, কিন্তু না, ওই করতে করতেই বালতিটা পুরোই ভরে যাচ্ছে। আর টেনে টেনে নিয়ে এসে জল দিতে যথেষ্ট অসুবিধেই হচ্ছে। আর মায়ের যে টবগুলোর ঘাস তোলা হয়ে যাচ্ছে সেই টবগুলোতে তখন জল দিচ্ছি, আগে দিচ্ছি না, তাহলে মায়ের ঘাস তুলতে অসুবিধে হয়ে যাবে। কোথায় ভাবলাম একটু গাছের পাতা নড়বে, কিন্তু না, একটাও গাছের পাতা নড়ছে না। জল দেওয়া সেরে ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম। দেখো, এখন হনুমানজির ধ্বজাটা একটু একটু করে উঠছে, একটু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না। তাই ভাবলাম মুখ চোখটা ছাদ থেকেই ধুয়ে একেবারে নিচে যাই। বাবা, কি গরম, অস্থির হয়ে গেলাম। আর এই দেখো সূর্যদেব কি হালকা। আর এই পাশের বাড়িতে দেখো কত আম হয়েছে গাছটাতে। যাই হোক, চলে এসেছি নিচে। মা তো এই দুধটাকে বসিয়ে দিয়ে গিয়েছিল, দুধটা তো ফুটে গেছে, তাই গ্যাস অফ করে ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন যেহেতু পড়ন্ত বিকেল, একটু পরেই সন্ধে নামবে, এখন জানলাগুলো বন্ধ করে দেব। এখন জানলা বন্ধ না করলে বীভৎস রকমের মশা হামলা বলে বাড়ির ভেতরে চলে আসবে, আর তারপরে হাউমাউ করে কামড়ে শেষ করে ফেলবে। তাই জানলাগুলো বন্ধ করে ঘরের মধ্যে এসে একটু ফ্যানটা চালিয়ে বসে রেস্ট নেব। বাবা, হাঁপিয়ে গেলাম। আর সন্ধেবেলায় চলে এসেছে নাড়ু কাকু, আমার মেজো মামা আর মেজো মামি।
মেজো মামা মেজো মামি আর নাড়ু কাকুকে ঘরে বসিয়ে চলে এলাম চা করতে। আর মেজো মামা আর মেজো মামি দেখো ব্যাগে করে নিয়ে এসেছে সেই ঘাস ফুলের গাছ, যেগুলো মেজো মামির বাড়িতে ভ্যারাইটিস কালারের রয়েছে। মেজো মামির বাড়ি বলতে আমার মামা বাড়িতে অনেক কালারের। যখনই যেতাম তখনই দেখতাম, তখনই বলতাম মামি আমি চারা নেব। তো সেই জন্যে মামি নিয়ে এসেছে, তার সাথে এনেছে মামির লাগানো মিষ্টি কুমড়ো গাছের এক ফালি মিষ্টি কুমড়ো। একটাই নাকি মিষ্টি কুমড়ো হয়েছে, গাছের প্রথম ফল বলে কথা। আর তার সাথে মামা বাড়ির গ্রাম থেকে মেজো মামা গাছের আম নিয়ে এসেছে, সেই আমগুলোও নিয়ে এসেছে। বাহ, এক ব্যাগ জিনিসপত্র নিয়ে মামা মামি চলে এসেছে। আর যথারীতি সান্ধ্যকালীন চা তো আমাদের খাওয়া হয়েছিল না, তো একেবারেই সবার জন্য চা বানিয়ে ফেললাম। কারণ চা তো সবারই দরকার, গরম যতই পড়ুক না কেন। আমরা হলাম টি লাভার, শীত গ্রীষ্ম বর্ষা চাই আমাদের একমাত্র ভরসা, চা তো খেতেই হবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চাটাও রেডি করে ফেললাম। এখন যার যার চা তাকে তাকে দিয়ে দেব। বড় দুটো কাপ আমার আর মায়ের, প্রথমেই চলে গেল বাবার কাপটা, বাবাকে দিয়ে এলাম। এখন দুজন গেস্ট বলতে আমার মেজো মামা আর নাড়ু কাকুর জন্য চা। মেজো মামি চা খেতে পছন্দ করে না, তাই মেজো মামি তো চা খাবে না। দেখি মেজো মামি চা ছাড়া অন্য কোনো টা খেতে রাজি হয় কি না। তো চা নিয়ে যথারীতি চায়ে পে চর্চা বলতে আমাদের গল্প গুজব শুরু হয়ে গেছে। তাহলে মন খুলে মামা মামির সাথে একটু গল্প করে নিই। তার সাথে নাড়ু কাকুও আছেন, নাড়ু কাকু বহরমপুরে থাকেন, আমাদের আত্মীয় হন দূর সম্পর্কের। তো এই দেখো মেজো মামা আর মেজো মামি যত আম এনেছিল, এই আমগুলো মা আবার ঝুড়িতে ঢেলেও নিয়েছে। আর মেজো মামা মেজো মামি চলে গেল। দেখো এখন হাওয়া দিচ্ছে, এই যে সান্ধ্যকালীন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।